সাদা কালো বলে একটা টিভি ছিল, আগামী প্রজন্ম হয়তো জানবেই না। আয়ুব বাচ্চু, মাইকেল জ্যাকসন আর গান গাইবে না। আলিফ লাইলা কিংবা মিস্টার ব্রেনের মতো নতুন কোনো সিরিয়াল আর আসবে না। শুক্র শনিবার সম্মিলিতভাবে টিভি দেখা, একটা ক্রিকেট বল কেনার জন্য 5 জনে 5 টাকা করে দেয়া, এসব কিছুই এখন মাত্র স্মৃতি। আক্ষরিক অর্থে আমরাই হয়তো এই পৃথিবীর সেরা জেনারেশন ছিলাম। 90-এর পর থেকে 2005-6 সালের মধ্যবর্তী যে সময়ে যারা শৈশব কাটিয়েছে, সালমান শাহ, হুমায়ুন ফরিদি, এরা আর সাদা কালো পর্দায় অভিনয় করবে না। রাজীব, রাজ্জাক, এরা আর আমাদের মাঝে কখনোই ফিরে আসবে না। টেলিসামাদ, দিলদার, এদের অভিনয় ছিল মনোমুগ্ধকর, যেটা আর এই প্রজন্ম কখনোই, আগামী প্রজন্ম কখনোই দেখতে পাবে না। হুমায়ুন আহমেদ আর লিখবেন না। ছোটবেলায় আমরা যেভাবে শৈশবটা কাটিয়েছিলাম, সেইভাবে হয়তো আগামী প্রজন্ম কখনোই উপভোগ করতে পারবে না। শীতের সকালবেলা আমরা যেভাবে বিয়ারিংয়ের গাড়ি বানিয়ে রাস্তার মধ্যে চালাতাম, আগামী প্রজন্ম হয়তো জানবেই না আমরা কিভাবে টায়ার চালাতাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না আমরা কিভাবে মার্বেল খেলতাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না আমরা কিভাবে সুপারি গাছের পাতা দিয়ে গাড়ি বানিয়ে টানতাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না যে যখন আমাদের গ্রামের কারেন্ট ছিল না, তখন আমরা কিভাবে মোমবাতির আলোয় লেখাপড়া করতাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না, কখনো বুঝতেই পারবে না যে ঝড়ের দিনে আম পোড়ানো কতটা আনন্দদায়ক ছিল। আগামী প্রজন্ম হয়তো জানবেই না যে আমরা কিভাবে খোলা আকাশে ঘুড়ি উড়াতাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না যে আমাদের শৈশবটা কতটা মধুময় ছিল, কতটা মিষ্টি ছিল, কতটা আনন্দদায়ক ছিল। আক্ষরিক অর্থে আমরাই হয়তো এই পৃথিবীর সেরা জেনারেশন ছিলাম। আগামী প্রজন্ম হয়তো জানবেই না যে আমরা কিভাবে বৃষ্টিতে ভিজতাম। আগামী প্রজন্ম হয়তো এটা কখনোই জানবে না যে আমরা কিভাবে ঝড়ের দিনে আম কুড়াতাম, আমরা কিভাবে সময় বের করে বৃষ্টিতে ভিজতাম, আমরা কিভাবে সম্মিলিতভাবে সবাই এক হয়ে সাদা কালো পর্দায় টিভি দেখতাম। আমরা হয়তো এই পৃথিবীর সেরা জেনারেশন ছিলাম, যারা 90-এর পর থেকে 2005-6 সালের মধ্যবর্তী সময়ে শৈশব কাটিয়েছেন। আমাদের শৈশবটা সত্যিই অনেক মধুর ছিল। আমার মনে হয় বাবাকে বাঘের মতো ভয় পাওয়া আমরাই শেষ জেনারেশন।